আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব মুরগি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা, কিছুটা গোলমরিচ, দারচিনি, এলাচ এগুলোও বেটে নিয়েছি, সাথে 2টা তেজপাতাও বেটে নিয়েছি। তো এখানে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা কিছুটা আলাম নিয়ে নিয়েছি। তো আর এখানে আমি মুরগি ধুয়ে পানিটা ঝরিয়ে আর রসুন দিয়ে রেখে দিছি। তো এখানে মুসুরির ডাল ধুয়ে নিছি, দেখুন মুসুরির ডালটাও ভিজে আসছে। তো আজকে আমি মুরগি রান্না করব আর খিচুড়ি রান্না করব। তো এখানে আমি নিজ হাতে করা চাল, যেটা আমাকে নওগাঁ থেকে কাকা দিয়েছিল, সেই চালটা আমি ধুয়ে ভিজিয়ে নিছি। তো এখন আমি রান্নাটা বসায় দেব, এই জন্য আমি চুলাটা অন করব। তো অন করার পরে এখন এখানে আমি একটি পাতিল বসিয়ে দিব। তো পাতিলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আরেকটা আমি পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি। তো এই তো প্রায় পাতিল গরম হয়ে আসছে। এখন এর ভিতরে আমি তেল দিয়ে দিব আমার পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ। তো এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিব। তো এই তরকারিটা হাতে বাটা মশলা দিয়ে করলে এত টেস্ট হয়, এখানে কোনো আর কি আলাদা কষিয়ে মাংসর ঝোল দেওয়ার কোনো দরকার নেই। শুধু মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলেই হয়। তো এদিকে আমার পেঁয়াজটাও প্রায় বাদামি কালার হয়ে আসছে। তো এখানে আমি কিছুটা মরিচ, যেহেতু আমি বেটে নিয়েছি, কিছুটা হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। সবগুলি মশলাই আমি একসঙ্গে এখানে দিয়ে দিব পাতিলে। তো মরিচ বেটে তরকারি রান্না করলে তরকারির টেস্টই আলাদা হয়। তো আপনারা চাইলে বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ খেতে তরকারি এবং খিচুড়িটা এত মজা হয়েছিল, সাথে আবার ছিল আমার বোম্বাই মরিচের আচার। আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানোর পর যখন একটু তেল বের হয়ে আসবে, তখন এটার কালারটা মাশাআল্লাহ আরও সুন্দর দেখা যাবে। তো এখানে ওই যে দারচিনি এলাচগুলো আমি দিয়ে দিতেছি। তো এখানে আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একদম মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে যে তেল উঠে গেছে দেখেন। তো এর ভিতরে আমি ধুয়ে রাখা রসুন আর মুরগিগুলি দিয়ে দিব। তো এখন মুরগিগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এর ভিতরে আমি মুরগি কষানো হওয়ার পর আর কোনো ঝোল দিব না, এটাতে আমি মুরগিটা পুরো আর কি হয় নিব। তো এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ পানি, দেখে বুঝতে পারছেন। তো এই তো মাংসটা নেড়ে চেড়ে দিয়ে ভালো করে আমি এখন একটি ঢাকনার সাহায্য ঢেকে দিব। তো এই পাশে আমি ঢাকনা দিয়ে কষানোর জন্য দিয়েছিলাম। তো এই পর্যায়ে একটু আমি নাড়াচাড়া দিয়ে দিব তরকারিটা। তো এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল যা বলার বাইরে।
মনে হচ্ছে এখনই আমার গ্রানটা মনে হয় এখনও নাকে আর কি আসতেছে বয়স দেওয়ার সময়। তো এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই দেখুন প্রায় মুরগির মাংসটা হয়ে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে কালারটা। হয়তো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ কালারটা বেশ সুন্দর ছিল। তো এখানে আমি একটা কাঁচামরিচ বড় দেখে 2 টুকরো করে নিলাম। তো এখন এখানে একটু নাড়াচাড়া দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো আমি রেখে দিব মরিচটা হালকা একটু কালার সরার জন্য। এভাবে মরিচ দিয়ে দিলে তরকারির কালারের গ্রানটা খুব সুন্দর আসে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটাও হয়ে গেছে, দেখুন ঝোলটা কি সুন্দর মাখা মাখা। তো আপনারাও চাইলে বাসায় এরকম শিলপাটায় বেটে তরকারি রান্না করে খেতে পারেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর সাথে আমি খিচুড়ি আর এই মুরগির সাথে আবার একটু বোম্বাই মরিচ নিয়ে সাথে খাইছি, আরও ভালো লাগছে। তো এখন আমি এই তরকারিটা ভালো করে পাতিলটা পুছে নামিয়ে নেব। তো যারা আমার ভিডিওটা দেখেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজের থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো এই তো আমার খিচুড়ি